নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আগের ভিডিওতেই আপনারা দেখলেন যে আমরা সোনাঝুরি হাট থেকে আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম, আর আমাদের পরবর্তী গন্তব্য ছিল তারাপীঠ। এখন সময় ভোর 3:30। আমরা স্নান করে সবাই মন্দিরে চলে এসেছি। আজকে আমাদের তারাপীঠে যিনি পুজো করান, সেই পাণ্ডা যিনি আছেন, তার আজকে পালা। তো আজকে তারই আমন্ত্রণে আমরা এসেছি। আমরা সারাদিনই আজকে মার আরাধনা করতে পারবো। সারাদিন বলতে সকালবেলার আরতি এবং বাল্যভোগ, দুপুরের মধ্যাহ্নভোগ বা রাজভোগ যেটাকে বলা হয়, আর বিকেলে হচ্ছে মায়ের আরতি আর শীতলভোগ। সকালবেলা এই যে আমাদের দয়াময়ী মা নতুন শাড়িতে সজ্জিত, এই শাড়িটিও আমরা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। আমাদের সকালের আরতি আর বাল্যভোগ দেওয়া হয়ে গেছে, আর কয়েক ঘন্টার মধ্যেই দেখুন মন্দিরে কত লোকের সমাবেশ। কিছুক্ষণ আগেও যে মন্দির প্রাঙ্গণ ফাঁকা ছিল, ফাঁকা শুনশান অবস্থায় পড়েছিল, এখন তা কয়েক হাজার লোকের কোলাহলে মুখরিত। আমরা পুজো শেষ করে পুণ্যপুকুরের ধারে প্রদীপ এবং ধূপকাঠি দেখিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই পাণ্ডা মহারাজের দোকানে, যেখানে আমরা প্রসাদ পাবো। প্রসাদ বলতে সকালে যে বাল্যভোগ দেওয়া হয়েছে সেইটা। সকালে বাল্যভোগে সাধারণত মাকে ফল আর মিষ্টি দেওয়া হয়। দুপুরে এই হচ্ছে আমাদের বাল্যভোগের থালা। এখান থেকেই আমরা সবাই প্রসাদ পেলাম এবং তারপরে আমরা সেই প্রসাদটা বাদবাকি যে প্রসাদটুকু ছিল, বাদবাকি অনেকটাই ছিল, আমরা আর কতটুকু নিয়েছি, আমাদের বলা হলো সেই প্রসাদটা সবাইকে বিতরণ করে দিতে। আমার এই সম্বন্ধে আগের কোনো অভিজ্ঞতা ছিল না যে কিভাবে এখানে প্রসাদ ডিস্ট্রিবিউট করতে হয়। আমি থালা হাতে রাস্তায় বেরোতেই যেসব ভক্তরা মন্দিরের দিকে যাচ্ছিলেন, তারা সবাই সাগ্রহে প্রসাদ নিলেন। এবং শুধু তাই নয়, চেনা অচেনা সবাই, মানে যিনি সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি প্রসাদ দিলেন পরম শ্রদ্ধা এবং ভক্তিতে। শুধু তাই নয়, প্রসাদের এক কণাও যদি মাটিতে পড়ে গিয়ে থাকে অসাবধানতা বশত, সেটাও তুলে মাথায় ঠাকাচ্ছিলেন। এরকমও ভক্তদের আমি দেখেছি। সবাই অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে প্রসাদ নিচ্ছিলেন। আমি রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার দুপাশে যত মানুষজনকে দেখলাম, সবাইকেই প্রসাদ দিলাম। বলা বাহুল্য, তারা প্রসাদ নিলেন আমার কাছ থেকে। এই ধরনের অভিজ্ঞতা এর আগে আমার কখনো হয়নি। আমার বরাবরই মনে হচ্ছিল যদি এর থেকেও বেশি কিছু প্রসাদের আমি ব্যবস্থা করতে পারতাম, তাহলে আরও মানুষকে আমি প্রসাদ দিতে পারতাম। এই দেখুন, আমাকে বলা হয়েছিল মন্দির চত্বরে গিয়ে প্রসাদটা ডিস্ট্রিবিউট করতে, কিন্তু রাস্তায় যেতে যেতেই অর্ধেক প্রসাদ শেষ। মন্দিরের সামনে যতজনকে পেলাম সবাই সাগ্রহে প্রসাদ নিতে এলেন, এবং যখনই আমি এক জায়গায় দাঁড়াচ্ছিলাম, চারপাশ থেকে ভক্তরা এসে প্রসাদ নিচ্ছিলেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, এদের কাউকেই কিন্তু আমি চিনি না, কিন্তু সেই ক্ষণিকের আলাপেই সবার সঙ্গে মনে হলো যেন একটা বড় মাতৃতার সূত্রে আমি বাধা পড়ে গেছি। সকালের মন্দির চত্বর তখন বিভিন্ন ভক্তের কোলাহলে মুখরিত। তার মধ্যে আমি যখন এসে পৌঁছলাম, তখন সবাই অত্যন্ত সাগ্রহ এবং শ্রদ্ধায় আমার কাছ থেকে প্রসাদ দিলেন। শুধু তাই নয়, আমার মনে হচ্ছিল যে এদেরকে প্রসাদ দিয়ে আমি যেন মারই সেবা করছি। মনে পড়ে যাচ্ছিল বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তিটি, যেখানে তিনি বলেছেন যে মন্দিরে, মসজিদে বা গির্জায় নয়, প্রত্যেকটি মানুষকে শিবজ্ঞানে সেবা করাই ভগবানের সেবা করা। प्रसाद आप लोग लीजिएगा प्रसाद।
মন্দিরের পাশে এক কোণে, মন্দির চত্বরের এক কোণে কিছু ভদ্রমহিলা বসেছিলেন। তারা হয়তো সংকোচের বশে প্রসাদ নিতে চাইছিলেন না, কিন্তু আমার সঙ্গে নগেন্দ্র ছিল। ও গিয়ে যেই জিজ্ঞাসা করলো, অমনি তারা হাত বাড়িয়ে দিলেন প্রসাদের জন্য। আমার থালার প্রসাদ মোটামুটি শেষ হয়ে আসছে, কিন্তু তবুও লোকজন আসছেন। মানে তাদেরকে যে আমি কী দেবো আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না। মা শারদা বলে গেছেন না যে ভক্তদের কোনো জাত নেই, ভক্তরাই হচ্ছে একটা বিশেষ জাত, এদের কোনো ধর্ম নেই, কোনো কিচ্ছু নেই। আমার সেই কথাটাই বারবার করে মনে পড়ছিল। আকাশের কিন্তু এখনও মুখ ভার, মেঘাচ্ছন্ন আকাশ, টিপটিপ করে বৃষ্টি সকাল থেকে পড়েই চলেছে। তার মধ্যে আমি এখন মন্দির প্রাঙ্গণে। আমার প্রসাদ বিতরণ মোটামুটি শেষ। আমাদের আবার আসতে হবে দুপুর 12টার সময়, যখন মাকে রাজভোগ দেওয়া হবে। থালার আনাচে কানাচে যতটুকু পড়েছিল ততটুকুই সবাই তৃপ্তি করে নিয়ে নিলেন, তাতেই সবার আনন্দ। আমি একেবারে অভিভূত হয়ে গেলাম এই ঘটনায়। এখন দুপুর 12টা, মায়ের মধ্যাহ্নভোগের সময়। এই সময় মন্দির চত্বর থেকে সমস্ত দর্শনার্থীদের বের করে মন্দির চত্বর পুরোপুরিভাবে পরিষ্কার করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মায়ের ভোগ নিবেদন শুরু হবে। মন্দিরের বাইরে এখানে মায়ের একটি শ্রীচরণ রাখা আছে, ভক্তরা এখানেও ফুল সিঁদুর এসব দিয়ে প্রণাম করছেন। মা সবার মঙ্গল করুন, এই প্রার্থনা জানাই। ওই দেখুন, ভোগ রান্না করার যে ঘরটি আছে সেখান থেকে ভোগের থালা হাতে নিয়ে সেবায়িতরা এক এক করে চলে আসছেন মাকে ভোগ নিবেদনের উদ্দেশ্যে। এখানে মন্দিরের পক্ষ থেকে তো মাকে ভোগ দেওয়াই হয়, এছাড়া বিভিন্ন ভক্তরাও মাকে এই দুপুরের ভোগটি দিতে পারেন নির্দিষ্ট একটি মূল্যের বিনিময়ে। এই ভোগের মধ্যে এটি সাধারণত আমিষ ভোগ। এই ভোগের মধ্যে পোলাও বা বাসন্তী পোলাও বা ঘি ভাত, তার সঙ্গে একটি মাছের মাথা ভাজা থাকে এবং বিভিন্ন ধরনের মাছ ভাজা থাকে, তরকারি থাকে, 5 রকম ভাজা থাকে, পায়েস এবং মিষ্টি থাকে। যাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে তারা প্রসাদের থালাটি মাথায় করে নিয়ে যাচ্ছেন তাদের নির্দিষ্ট কোনো জায়গায়, যেখান থেকে তারা এই প্রসাদটি গ্রহণ করবেন। আমিও দাঁড়িয়ে রইলাম সামনে, কারণ আমার ইচ্ছে ছিল যে দুপুরবেলা এই ভোগ নিবেদনের সময় আমি আসবো না, কারণ আমার কিছু জরুরি কাজ ছিল, অফিসের কাজ ছিল। কিন্তু আমাদের যিনি পান্ডা মহারাজ আছেন, ঠাকুরমশাই আছেন, উনি বললেন যে না, আপনি যখন এসছেন তখন আপনি ভোগের থালাটা একবার মাথায় নেবেন। তো
তার কথা অনুযায়ী বা তার আদেশ অনুযায়ী আমি মন্দিরে এসেছি। সমস্ত কাজকে উপেক্ষা করেই এসেছি এবং মায়েরও সেটাই ইচ্ছে ছিল, নাহলে হয়তো আমি আসতে পারতাম না। এক তরফের ভোগ দেওয়া হয়ে গেলে আর এক তরফ পেছনে পেছনে লাইনে এসে দাঁড়াচ্ছেন সারিবদ্ধভাবে। তারা প্রত্যেকেই গর্ভগৃহে গিয়ে তাদের মাথায় ধরে থাকা, পরম শ্রদ্ধায় ধরে থাকা ভোগের থালাটি মাকে উৎসর্গ করবেন। এদিকে আমিও দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে আমাদের ভোগের থালাটির অপেক্ষায়, কারণ সেটি আমি নেওয়ার পরে বাকি সবাই প্রসাদ পেতে পারবে। যখন একজনের ভোগের থালা চলে এসছে, এবার আমাদেরও ভোগের থালা চলে এসছে। আমি মাথায় করে এটি এখন যেখানে ভান্ডারা হয় আমি সেইখানে এটিকে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের ভোগের থালা, আর এই হচ্ছে ভান্ডারা কক্ষ। এখানে যারা ভান্ডারা দেন তারা ভক্তদের বসিয়ে খাওয়ান এবং এর মধ্যে অনেক কিছু থাকে, যেমন ভাত, তরকারি, ভাজা, মাছের ঝোল, পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, সমস্ত রকম দিয়ে তারা ভক্তদের সেবা করেন। আমাদেরও ইচ্ছে ছিল কোনো না কোনো একবার এরকম একটা ভান্ডারার ব্যবস্থা করা, কিন্তু এখনও অবধি সেটা হয়ে ওঠেনি। মা যেদিন করাবেন সেদিন নিশ্চয়ই আমরাও এরকম একটা ভান্ডারার ব্যবস্থা করব। এখন বিকেল প্রায় 6টা বাজে। আমরা চলে এসেছি মন্দিরে। মায়ের সন্ধ্যারতি শুরু হবে, আর এই দেখুন মাকে অপূর্ব শৃঙ্গারে সাজানো হয়েছে। মন্দিরের ভিতরে সাধারণত ফটো তোলা বা ভিডিও করার ওপর বিধিনিষেধ আছে, তবে আমাদের যিনি পুরোহিত আছেন তার ছেলের সৌজন্যে আমি এই ভিডিও ক্লিপিংসটি পেয়েছি আর কি, ওই আমাকে দিয়েছিল। মার যে এই অপূর্ব ফুলের সাজটি সেটিও মা আমাকে দিয়েই দেওয়া করিয়েছিলেন আজকের সন্ধ্যার জন্য। এবং আরতি হয়ে যাওয়ার পর এখানে মাকে শীতল ভোগ দেওয়া হবে। দুপুরবেলা ভোগের মতোই এখানে শীতল ভোগের থালা নিয়ে সেবায়েতরা মন্দিরের দিকে যেতে আরম্ভ করেছেন। শীতল ভোগে সাধারণত থাকে লুচি, সুজি, বিভিন্ন ধরনের মিষ্টি, চিড়ে, এইসব মোটামুটি শুকনো প্রসাদ থাকে শীতল ভোগে। আমাদের শীতল ভোগও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আজকে। আর এই হচ্ছে আমাদের শীতল ভোগের থালা। আমরা যিনি আমাদের পুরোহিত মশাই বা পাণ্ডা রয়েছেন তার দোকানে এসে উপস্থিত ভক্তদের মধ্যে এখান থেকে প্রসাদ বিতরণ করলাম। তারপরে উনি আমাকে সকালবেলা বা বাল্যভোগের মতোই এই প্রসাদটিও বাইরে গিয়ে ডিস্ট্রিবিউট করে দিতে বললেন। প্রসাদ বিতরণের মধ্যে যে একটা অদ্ভুত আনন্দ আছে, এটা এর আগে আমি কখনো ফিল করিনি। এখানে কোনো চেনা অচেনার ব্যাপার নেই। এখানে সবাই ভক্ত এবং সবাই একই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, সবাই মায়ের ভক্ত, সবাই মায়ের ডাকে আমরা এখানে এসেছি। তাই এখানে চেনা অচেনা, ধনী দরিদ্র এসবের কোনো ভেদাভেদ নেই। যে কেউ আসছেন তিনি
পরম শ্রদ্ধায় এই প্রসাদ গ্রহণ করেছেন এবং এই জিনিসটা আমাকে একেবারে অভিভূত করেছে। এবং সত্যি কথাই এর জন্য আমি মার কাছে অশেষভাবে কৃতজ্ঞ। তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে জীবনে যাই কিছু তুমি পেয়ে থাকো না কেন, মানুষের ভালোবাসার মতো দামি বোধহয় আর কিছুই নেই। আমি মন্দির চত্বরে পৌঁছতেই পারিনি, মানে রাস্তার মধ্যেই সমস্ত ভক্তদের আকুল আগ্রহে আমাকে সেখানেই প্রসাদ বিতরণ করা শুরু করতে হলো। এনাদের কাউকেই কিন্তু আমি চিনি না, ভবিষ্যতে হয়তো এনারা আমাকে মনে রাখবেন কি না আমি তাও জানি না, কিন্তু সেই একটি মুহূর্তেই এদের সঙ্গে আমি এক পরম আত্মীয়তার বন্ধনে বাধা পড়ে গেছিলাম। प्रसाद इन लोग प्रसाद नहीं देना प्रसाद सर प्रसाद कर दीजिए। মায়ের প্রসাদের এমনই মাহাত্ম্য যে আমাকে কোথাও যেতে হয়নি, আমি থালাটা হাতে এক জায়গায় দাঁড়িয়েই ছিলাম, সবাই আসছিলেন, এসে পরম শ্রদ্ধায় সেই প্রসাদ নিচ্ছিলেন। এত ভক্তরা ভিড় করে আসছিলেন যে আমার খালি মনে হচ্ছিল এই থালার প্রসাদ যেন কখনো শেষ না হয়, আমি যেন শেষ ভক্তটিকেও তার মন মতো প্রসাদ বিলিয়ে যেতে পারি। কিন্তু না, সেটা তো হবার নয়। প্রসাদ এখন মোটামুটি শেষ হয়ে আসছে, তবুও যেটুকু আছে সেটুকুই আমি সবার মধ্যে ভাগ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এরা কেউ কিন্তু থালায় হাত দিচ্ছিলেন না, সবাই সাগ্রহে শ্রদ্ধায় দুখানি হাত বাড়িয়ে দিচ্ছিলেন প্রসাদটি পাওয়ার জন্য। আমার প্রসাদ বিতরণের পালা শেষ। প্রসাদে শেষ বিন্দুটুকু নিজের মুখে দিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে।